নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। পুজো অর্চনার ক্ষেত্রে তুলসী পাতা একটি আবশ্যক উপাদান। বিশেষত যার ঘরে শালগ্রাম আছে তারা ভগবান বিষ্ণুকে তুলসী নিবেদন করেন। অনেকে আবার শ্রী গীতাতেও তুলসী পাতা দেন। প্রায় প্রতি হিন্দু ঘরেই তুলসী গাছ থাকে। নিয়ম করে প্রতি সন্ধেয় তুলসীকে ধূপ দীপ দেখানো হয়, অর্চনা করা হয় তুলসী দেবীর। তবে তুলসী গাছ থেকে পাতা তোলার বেশ কয়েকটি নিয়ম ও নিষেধ আছে, তা মান্য করতে হয়। তুলসী দেবীর সম্পর্কে পৌরাণিক যে কাহিনী পাওয়া যায় সেখানে দেখা যায় তিনি ছিলেন শ্রী রাধিকার প্রিয় সখী বৃন্দা। অভিশাপগ্রস্ত হয়ে তার মানবী রূপে ধরাধামে আগমন। অন্যদিকে কৃষ্ণ সখা সুদামা পৃথিবীতে জন্মগ্রহণ করেন শঙ্খচূড় নামে। শঙ্খচূড় তুলসীর পৌরাণিক এই গল্প থেকেই তুলসী পূজার গোড়ার কথা জানা যায়। অপরাজেয় শঙ্খচূড়কে হারাতে নারায়ণ শঙ্খচূড়ের রূপ ধরে তুলসী দেবীর সতীত্ব হরণ করে। এই ঘটনায় পরাজিত হয়ে মৃত্যু হয় শঙ্খচূড়ের, আর তুলসী দেবীর অভিশাপে শিলায় পরিণত হন স্বয়ং নারায়ণ। আবার নারায়ণের বরেই কেবলমাত্র তার চরণেই অর্পণ করা যায় তুলসী পাতা, অন্য কোনো দেবতার চরণে নয়। বিষ্ণুর প্রিয়া হিসাবে লক্ষ্মী যেমন পূজিতা তেমনি আরাধ্যা তুলসী দেবীও। অভিশাপ মুক্তির কাহিনীর ভিতর দিয়ে যা জানা যায় তা হল তুলসী কেশবের অত্যন্ত প্রিয়। গোবিন্দ সেবায় তাই তুলসী দিতেই হয়। আর গাছ থেকে এই তুলসী চয়নের সময়ও মেনে চলতে হয় বেশ কয়েকটি নিয়ম কানুন। প্রথমেই জেনে নেওয়া যাক নিষেধের কথা। দ্বাদশী সংক্রান্তিতে তুলসী চয়ন করতে নেই। বাসি কাপড়ে অশুচি অবস্থায় তুলসী পাতা তোলা নিষেধ। খাওয়ার পর রাত্রিকালে ও মধ্যাহ্নে তুলসী চয়ন করতে নেই। শাখা সমেত তুলসী পাতা তুলতে নেই। কিভাবে তুলসী চয়ন করতে হয়? সকালে স্নানান্তে শুদ্ধ বস্ত্রে প্রথমেই হাত জোড় করে তুলসী মন্ত্র পাঠ করে তুলসী চয়ন করতে হয়। এরপর করতালি দিয়ে তুলসী গাছ প্রদক্ষিণের নিয়ম করতে হয়। ডান হাত দিয়ে এবং বৃন্ত সহ তুলসী পাতা তুলতে হয়। নিত্য পূজায় যারা তুলসী নিবেদন করেন তাদের এই কয়েকটি নিয়ম অবশ্যই পালন করা উচিত। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পুরো পর্বটি দেখার জন্য
সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।